হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা এমবিবিএস অ্যাডমিশন 2023-24 সেশনে ইংরেজি অংশের সমাধান দেখব। আপনারা যারা মেডিকেলে ভর্তি হতে চাচ্ছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হতে চলেছে। চলুন শুরু করা যাক। আজকে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2023-24 সেশনে, বিশেষ করে 9 ফেব্রুয়ারি 2024-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে which one of the following is an abstract noun? এখানে নিচে চাইল্ডহুড, ফ্যামিলি অ্যান্ড বয়, এখানে কোন শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন? তো আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো, যেগুলা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তবে সেগুলা গুণবাচক নাম। গুণবাচক নাম। তো এখানে হচ্ছে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ বোঝায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন চিনার জন্য শব্দের শেষে বা যেই নাউনের শেষে সিই, সিওয়াই, টিএইচ, টিওয়াই, নেস, মেন্ট, হুড, শন, শিপ, ডম, আরই এগুলো থাকবে, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো নিশ্চয় আপনি বুঝে গিয়েছেন এখানে উত্তর কোনটা হবে। তো আমরা বলতে পারি চাইল্ডহুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে এখানে বলছে দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড ইম্পিডিমেন্ট। অ্যাকচুয়ালি এখানে 2 এর পরে 28 সিরিয়াল কিভাবে আসলো? মূলত এই যে 2024 সালের যে প্রশ্নটা, সেই প্রশ্নের যে সিরিয়ালটা, সেই সিরিয়াল আমি ব্রেক করি নাই। ওই সিরিয়াল নাম্বারে যে প্রশ্নটা ছিল ওইভাবেই মূলত এটা রাখা হয়েছে। দ্য অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্টের অ্যান্টোনিমস কি? তো আমরা নিশ্চয় জানি অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। তো এখানে এই বিপরীত শব্দ জানতে হলে আগে ইম্পেডিমেন্টের অর্থ জানতে হবে, তার পাশাপাশি এই 4টা ওয়ার্ডের অর্থ জানতে হবে। তো এখানে আমরা জানি ইম্পেডিমেন্ট মানে হচ্ছে অন্তরায় বা বাধা। তো এখানে হেল্পফুল, তো বাধা যেহেতু, তার বিপরীতে কি হবে? তো আমরা একটু যাই না নি। হেল্পফুল মানে হচ্ছে সহায়ক, হিন্ড্রেন্স মানে হচ্ছে হিন্ড্রেন্স, অবস্ট্যাকেল এটা হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা, ইউজফুল মানে হচ্ছে উপকারী। তো এখানে অন্তরায়ের বিপরীত শব্দ হচ্ছে সহায়ক। সহায়ক, তাহলে আমরা কি বলতে পারি? এটার বিপরীত শব্দ হচ্ছে হেল্পফুল। বাধার বিপরীত শব্দ হেল্পফুল। ইউজফুল কিন্তু উপকারী। তো এখানে কিন্তু আমরা সহায়ক নিব, উপকারী নিব না। যাই হোক, উত্তর হচ্ছে ক, হেল্পফুল। তারপর হচ্ছে কল ইট আ ডে মানে কি? এটা একটা ফ্রেজ। আমরা জানি যে শব্দগুচ্ছ, এটা একটা ফ্রেজ, শব্দগুচ্ছ। তো এই কল ইট আ ডে এটা মানে কি? এটা কি স্পেন্ড দ্য টাইম, ওপেন অ্যান ইভেন্ট, ফিনিশ ওয়ার্ক, ফিক্স অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এটা হবে কোনটা হবে? তো কল এটা মানে হচ্ছে আজকের দিনের মতো যথেষ্ট কাজ হয়েছে বলে স্থির করা, মানে শেষ করা। তো সঠিক উত্তর হচ্ছে ফিনিশ ওয়ার্ক। ফিনিশ ওয়ার্ক, ঘ হচ্ছে উত্তর। তারপর হচ্ছে চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। এখানে সঠিক স্পেলিং কোনটা? সঠিক স্পেলিং এটা কি রেনেসান্স নাকি টি রেনেসান্স নাকি রেনেসান্স, কোনটা হবে মূলত? তো সঠিক বানান হচ্ছে মানে কৌশল, মানে হচ্ছে রেনেসান্স। ডাবল এস হবে এবং ডাবল এস এর পরে এনস হচ্ছে ANCE। এখানেও ANCE কিন্তু টিটা অতিরিক্ত আছে, সো এটা ভুল। এটা রেনেসান্স, এস একটা আছে, এটাও ভুল। এখানেও এস একটা আছে, এটা মনে রাখবেন। এস দুইটা থাকবে আর পাশাপাশি এনস থাকবে, রেনেসান্স, নবজাগরণ। উত্তর ক। তারপর হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল কোনটা নিচে? সাচ, ইদার বা আইদার, দিস বা এনি, কোনটা হবে? তো আমরা ইনডিফিনিট প্রোনাউনগুলো একটু জেনে নেই। ইনডিফিনিট প্রোনাউন মূলত হচ্ছে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাবে, যেমন ওয়ান, নন, নো ওয়ান, এনি, এনিওয়ান, এভরিবডি, সাম, এনিওয়ান, অ্যানাদার, আদার, মোস্ট, এগুলো হচ্ছে মূলত কি? এই যে ইনডিফিনিট প্রোনাউন। আর ইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, সাচ এন্ড দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন।
তাহলে আমাদের উত্তর কি আমরা নিচে পেয়ে গিয়েছি, ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে এনি, যেহেতু এই যে এনি কথাটা ইনডিফিনিট প্রোনাউন। অনির্দিষ্ট ব্যক্তিবস্তুকে বোঝানোর জন্য যেই প্রোনাউন ব্যবহার করা হয় সেটা indefinite pronoun. Select the correct word to fill up the gap in the sentence. সেন্টেন্সটাকে ফিল আপ করার জন্য সঠিক ওয়ার্ডটা নির্বাচন করো, মানে সঠিক প্রিপোজিশন নির্বাচন করো। সে কমপ্লেন করেছে, হি কমপ্লেন টু মি ইউর কন্ডাক্ট। সে আমার কাছে কমপ্লেন করেছে তোমার আচরণ নিয়ে। তো এখানে আমরা নিচে বুঝতে পারছি যে কমপ্লেন অফ দ্বারা বস্তু বোঝাবে, যদি টু হয় সেটা কোনো ব্যক্তির কাছে কমপ্লেন করবে, আর এগেনস্ট হলে অন্য কিছু হবে। তো সেক্ষেত্রে আমরা উত্তরটা এখানে কি লিখতে পারি, অফ ইউর কন্ডাক্ট আমরা অ্যান্সার করতে পারি, অথবা অ্যাবাউট ইউর কন্ডাক্ট লিখতে পারি। ছোট গ বা বড় গ দুইটার যে কোনোটা হতে পারে। চুজ দ্য কারেক্ট ওয়ান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই কেম টু ইংল্যান্ড ইংলিশ। I came to England English. I came to England, এখন কি ইংলিশ হবে টু লার্ন ইংলিশ, না লার্নিং ইংলিশ, না ফর টু লার্ন ইংলিশ, না ফর লার্নিং ইংলিশ? তো এখানে অসমাপিক ক্রিয়াগুলো শেষ করতে হয় কিভাবে? অসমাপিক ক্রিয়া হচ্ছে নন ফাইনিট ভার্ব, আর সমাপিক ক্রিয়া হচ্ছে ফিনিট ভার্ব। এর আগে সম্পাদিত হয় ভার্ব প্লাস আইএনজির, পরে সম্পূর্ণ হলে উদ্দেশ্য বুঝালে ইনফিনিটিভ প্লাস টু ভার্বের বেস ফর্ম বসে। তো এখানে আগে ইংল্যান্ড যাওয়া হয়েছে, তারপরে ইংলিশ শেখা হয়েছে, তাই ফিনিট ভার্বের কাজ উদ্দেশ্য বোঝানোর জন্য টু লার্ন বসেছে। সো এখানে আমরা সঠিক অ্যান্সার দিতে পারি টু লার্ন ইংলিশ। এখানে ব্যাখ্যাও দেওয়া হয়েছে কখন আমরা আইএনজি যোগ করব, কখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। তাহলে এখানে আমরা বলতে পারি আই কেম টু ইংল্যান্ড টু লার্ন ইংলিশ। ঠিক আছে। ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফল্ট। এখানে ফিউ মানে কি? ফিউ মানে কি নন, সাম, হার্ডলি এনি, না নট মাচ? এখানে ফিউ অর্থ হচ্ছে অল্প সংখ্যক বা নেই বললেই চলে। এই ফিউ অর্থ কিছু সংখ্যক, দা ফিউ অর্থ যে কয়জন, যে কটি আছে তার সবাই বা সবগুলো। ফিউ ম্যান আর ফ্রি ফ্রম ফল্ট, ভুলের ঊর্ধ্বে মানুষ নেই বললেই চলে। তাহলে এখানে অপশন এ হচ্ছে নন, কিছু না। অপশন বি হচ্ছে হার্ডলি, কদাচিৎ, নেই বললেই চলে। অপশন সি হচ্ছে নট মাচ, বেশি না। অপশন ডি হচ্ছে অল্প কিছু, তো সাম। সুতরাং এখানে ফিউ বলতে আমরা হার্ডলি এনি, একবারে কদাচিৎ, খুব নেই বললেই চলে, হার্ডলি এনি। সঠিক অ্যান্সার ঘ। হোয়াট ইজ দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ দিস সেন্টেন্স? মানে এখানে ন্যারেশন আছে বা রিপোর্টেড, মানে ন্যারেশন রয়েছে। হি সেইড ইউ হ্যাড বেটার সি আ ডক্টর। সো এখানে আমরা কি করব, এটা কিভাবে করব আমরা? তো আমরা একটু ব্যাখ্যাটা আগে দেখি। হি সেড ইউ হ্যাড বেটার সি আ ডক্টর, এখানে উপদেশ বুঝিয়েছে। সো রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয়, ইম্পারেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে গেলে রিপোর্টিং ভার্বটি রিকোয়েস্ট বুঝাবে যদি অনুরোধ হয়, আদেশ বুঝাবে অর্ডার বা কমান্ড হলে, উপদেশ বুঝাবে অ্যাডভাইস, অন্যথায় টেল দিয়েও আমরা করতে পারি। তো অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে কমা উঠে গিয়ে টু বসে, অ্যান্ড রিপোর্টেড স্পিচের মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে যায়। সো এখানে আমরা সঠিক অ্যান্সারটা ক বলতে পারি। কেন? হি অ্যাডভাইজড মি। তো আমরা জানি এটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, হেড ব্যাটার, এটা হচ্ছে অট টু বা শুডের অর্থ দেয়, সেক্ষেত্রে আমরা হেড ব্যাটার, এখানে হেড ব্যাটার সি, তো এখানে আমরা বলতে পারি হি অ্যাডভাইজড। সেট তো চেঞ্জ হবে যেহেতু এটা উপদেশ বুঝাইছে, এবং এখানে সাবজেক্ট কিন্তু উঠে যাবে, টু হবে, টু সি আ ডক্টর, অ্যাডভাইজ মি টু সি আ ডক্টর। সো এটা কারেক্ট। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানার্কি। অ্যানার্কি বলতে আমরা কি বুঝি? অ্যানার্কি হচ্ছে নৈরাজ্য। তো আমরা একটু জেনে নেই, নৈরাজ্য, অরাজকতা বা বিশৃঙ্খলা। তারপরে সেরেনিটি হচ্ছে নির্মলতা, তারপরে প্ল্যাসিডিটি প্রশান্তি, ললেসনেস হচ্ছে অরাজকতা, ডিসিপ্লিন হচ্ছে বিশৃঙ্খলা। তারপর হচ্ছে অ্যানার্কির সিনোনিম হচ্ছে ললেসনেস, মানে হচ্ছে লনেসনেস। তো আমরা বললামই এটার অর্থ কি? অরাজকতা। চুজ দ্য ওয়ার্ড হুইচ নেভার হ্যাজ আ প্লুরাল ফর্ম।
এমন ওয়ার্ড সিলেক্ট করো নিচের যেটার কখনো ফ্লুরাল ফর্ম নেই। ওমেনের ফ্লুরাল ফর্ম ওমিন, মাউসের ফ্লুরাল ফর্ম মাইস, ইনভেন্টর। সো এখানে কোনটা হবে, মূলত কোনটা ফ্লুরাল ফর্ম হয় না? আনকাউন্টেবল নাউনগুলো ওই নাউন যাদের গণনা করা যায় না, এবং আনকাউন্টেবল নাউনগুলো মূলত কি হয় না, ফ্লুরাল ফর্ম নেই, শুধু সিঙ্গুলার ফর্ম আছে। এখানে ইনফরমেশন কিন্তু আনকাউন্টেবল নাউন হওয়ায় এটার কোনো ফ্লুরাল ফর্ম নেই। কিন্তু আমরা যদি ওমেনের ফ্লুরাল ফর্ম আছে ওমিন, যেমন ইনভেন্টরের ফ্লুরাল ফর্ম ইনভেন্টর, ইনভেন্টরস, মাউস হচ্ছে মাইস। সো শুধুমাত্র ইনফরমেশনের ফ্লুরাল ফর্ম নাই। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক। উই ওয়ার্ক এভরি ডে এক্সেপ্ট ফ্রাইডে। এখানে হোয়াট পার্ট অফ স্পিচ ইজ এক্সেপ্ট। এক্সেপ্ট এখানে কি, আমরা জানি যে এটা কি অ্যাডজেক্টিভ হবে, কনজাংশন হবে, অ্যাডভার্ব হবে, না প্রিপোজিশন হবে? তো এখানে কি বলছে যে আমরা শুক্রবার ব্যতীত অন্য দিন কাজ করি, অন্য সকল দিন কাজ করি। তাহলে ব্যতীত বলছে, তো ব্যতীত যেহেতু ছাড়া, ব্যতীত বা অভাব, এক্সেপ্ট, উইদাউট, আর বাট হচ্ছে এক্সেপ্ট উইদাউট, ব্যতীত প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়। সো এখানে বলছে যে আমরা সঠিক অ্যান্সারটা গ নিব। কেন? এক্সেপ্টটা এখানে প্রিপোজিশন হিসেবে বসছে। উইদাউট ফ্রাইডে মানে এক্সেপ্ট ফ্রাইডে মানে উইদাউট ফ্রাইডে। ফাইন্ড আউট দ্য মিস স্পেলড ওয়ার্ড। এখানে মিস স্পেলড ওয়ার্ড বলতে যে যেটার স্পেলিং সঠিক না, এরকম মিস স্পেলড ওয়ার্ডটা আমাদের সিলেক্ট করতে হবে। সঠিক বানান, যেমন এখানে সিমেট্রি সামঞ্জস্য, স্যাম্বলিক প্রতীকী, তারপরে এখানে বলছে সিনটিলেটিং ফুলিঙ্গ ছড়ানো বা জিকমিক করা, সাজেস্টিভ হচ্ছে পরামর্শমূলক। সঠিক উত্তর কিন্তু দেয়া নাই, মিস স্পেল ওয়ার্ড এখানে সবগুলোই এখানে সঠিক রয়েছে। সো মিস স্পেলড কোনোটা নেই, এক্ষেত্রে উত্তর দেয় না। অনেক সময় মেডিকেল এডমিশনের ক্ষেত্রে 1-2টা প্রশ্ন অনেক সময় সঠিক উত্তর দেয়া থাকে না। হোয়াট ডাজ দ্য ফ্রেজ কিপ ইউর চিন আপ। এখানে কিপ ইউর চিন আপ বলতে আমরা কি বুঝি, এটার তাইলে আমরা অর্থ বুঝতে হবে। কিপ ইউর চিন আপ মানে হচ্ছে বি চেয়ারফুল, উল্লাসিত হওয়া। তো এখানে বি চেয়ারফুল বলতে ক নাম্বার হচ্ছে সঠিক অ্যান্সার। বি ব্রেভ, বি কেয়ারফুল, বি স্মার্ট এগুলো হবে না, বি চেয়ারফুল। তারপর চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোন সেন্টেন্সটা সঠিক? আই ডু নিড সাম ফার্নিচার, আই নিড আ ফিউ ফার্নিচার, আই নিড আ ফার্নিচার, না আই ডোন্ট নিড ফার্নিচার। সো এখানে আমরা একটু ব্যাখ্যাটা দেখি। এখানে আনকাউন্টেবল নাউনগুলো ওই নাউন যেগুলো গণনা করা যায় না, এদের পরে প্লুরাল নাউন নেই। এখানে ফার্নিচার আনকাউন্টেবল হওয়ায় এর প্লুরাল ফর্ম হয় না। আই ডু নিড সাম ফার্নিচার, তাহলে এবার এ ফিউ, দা ফিউ, মিনি এই শব্দগুলো কাউন্টেবলের পূর্বে বসে। হ্যাঁ, তাইলে এখানে বলছে আনকাউন্টেবলের পূর্বে লিটল, এ লিটল, দা লিটল, মাছ বসে। তাহলে এখানে অপশন আমরা কোনটা বলতে পারি? ঘ, আই ডু নট নিড ফার্নিচার। এখানে যেহেতু এ বসছে, ফার্নিচার তো আর গণনা করা যায় না, এটা আনকাউন্টেবল। তারপরে এ ফিউ, সাম এগুলো হবে না, শুধুমাত্র কি হবে? আই নিড ফার্নিচার। ওকে, এই ছিল মেডিকেল ভর্তি পরীক্ষায় 15টি গ্রামাটিক্যাল ইংরেজি প্রশ্ন থাকে। তো আপনারা যারা 2024-25-এ পরীক্ষা দিবেন এমবিবিএস কোর্সে, আপনাদের জন্য শুভকামনা। প্রশ্নটি আপনাদের জন্য কিছুটা হলো সিলেবাস বা একটু আইডিয়া দিবে যে কোন কোন সেক্টর থেকে প্রশ্ন আসে। ভালো থাকবেন। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।